আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি করেছি মুসুর ডালের বড়া। অনেক মুসুর ডাল খেয়ে খেয়ে মুখটা এলিয়ে গেছে, তাই জন্য আমি আজকে ভাবলাম নরম তুলতুলে মুসুর ডালের বড়া করি। তো এই মুসুর ডালের বড়ার পুরো রেসিপিটা দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখুন আমার মুসুর ডালের বড়ার রেসিপি। তো আমি কেটেও দেখাচ্ছি বন্ধুরা যে মুসুর ডালের বড়াটা কত সুন্দর হয়েছে। তার মাঝখানে আমার মেয়ে চলে এসেছে, সে খেয়ে দেখাচ্ছে। তো আমি তরকারিটা ঢেলেছি, তো তাই একটু সাইডে ঝোলটা একটু পড়ে গেছে। আমার মেয়ে এসে বলছে খেয়ে ভালো হয়েছে। এবার বলছে আমি একটু দোলনা নিয়ে দুলছি, আমার একটু ভিডিও করো। তোর ভিডিও করে নিলাম। এবার আমি মুসুর ডালের বড়াটা কি করে করেছি তার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমি মুসুর ডালটা বেটেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এইগুলো দিয়ে আমি মুসুর ডালটা বেটে নিয়েছি, মানে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, শিলে বাটিনি। তো আমি এবার একটু একটু করে বড়াগুলো করে নেবো, সবগুলো ভেজে নেব। তা আমার ভিডিওটা যারা দেখো তাদেরকে জানাই যে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আর আমি অত ভালো করতে পারি না, তাও আমার ভিডিও যারা যারা দেখে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি এই যে ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে আমি বেটেছি। তো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে বাড়লে সেই শক্ত ভাবটা বড়াই থাকে না, আর খেতেও ভালো লাগে। তো আমি এই বড়াগুলো ভেজে নেব। তো এই যে আমি এই বড়ার যে আমি ভিডিওটা করছি, আমি এই এডিট করার সময় আমি অন্তত 3-4 বার ডিলিট করে দিয়ে তারপরে মনে হয় করেছি, তাও আমার বোনের সাহায্য নিয়ে। কি করব, করতে পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে যে করতে পারছি না, কি করব। তাও শিখতে তো হবে, বোন সবসময় করে দেবে, শিখে নিতে হবে না? তাহলে তো আমিও তো পাকা একটা মিস্ত্রি হতে পারবো। তো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, একটু সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, তাহলে আমার খুব ভালো লাগবে। বড়াগুলো আমি সব ভেজে তুলে নেব একটা একটা করে। ওই তেলেই বড়াগুলো আমার ভাজা হয়ে যায়, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেলের উপরে। তেলটা তো আমার গরম হয়ে গেছিলো কড়াইটা, তাই জন্য আমি যেটুকু তেল আছে ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। আমি তেল দেবো, এক্ষুনি দিয়ে দেবো একটু তেল, কারণ ওইটুকু তেল তো আর রান্না হয় না। একটা বড়া সাইডে রাখা ছিল, ওটা আমি টক করে খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়েছে। আমার বোন এসছে স্কুল থেকে, আমি বলি আগের থেকে আমি জোগাড় করে নিয়েছিলাম, কিন্তু বোন আসলে আমি ভিডিওটা করার জন্যে। তো এটা আমি দুপুরের খাবার রেডি করছি। আমি বলি তুই স্নান করে নে, তার মধ্যে আমি খাবার তরকারিটা রেডি করে নেবো। এদিকে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়ে আর ভিডিওটা করছি। বোন ধরে আমার ভিডিও, কিন্তু ও একটু স্নান টানগুলো করবে, তো সেই জন্যে। তো আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা যেরকম করে তরকারি সেগুলো সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আলু দিয়েও কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পরে আমি এবার জল দিয়ে দেব। তরকারিটা আমার ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে নেব। বড়া দিয়েও আমি অন্তত 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এই যে খুঁজছি, এটা আমি গরম মশলা খুঁজছি, যে আমার গরম মশলাটা কোথায় গেল। একটা আমার বাবা নিয়ে এসেছে, একটা আমি করেছি ঘরে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটাকেই খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। এবার আমি হতাশ হয়ে আমার বাবার যে গরম মশলাটা সেটাই আমি দিয়ে নেবো, তাও একটু খুঁজি যদি পাই, হাতে নিয়ে আমি খুঁজছি। তো যাই হোক, গরম মশলাটা আমি একটু দিয়ে নেবো, দিয়ে নিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে।
আমার তরকারিটা রেডি হয়ে গেছে। টাটা বাই বাই বন্ধুরা।